নমস্কার বন্ধুরা, হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি, আপনাদের দেখাবো। চলুন, আমি আজকে ডুমুরের ধোকা বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি নিয়েছি মুসুর ডাল আর মটর ডাল। আর মুসুর ডালটা টেস্টি বেশি হয়, তাই আমি মটর ডালটা কম দিয়েছি, মুসুর ডালটা বেশি নিয়েছি। এখানে ছোলার ডাল দিয়েও ভালো হয় যারা নিরামিষ খায়। আর এখানে আমি নিয়েছি, দেখো, ডুমুর নিয়েছি, একদম কচি ডুমুর। আমি দুখানা সিটি মেরে সিদ্ধ করে রেখে দিই। এরকম করে আমি এরকম করে একটু হালকা করে একটু করে নেবো, চটকিয়ে নেবো। এবার আমি ডালটা বেটে নেবো। দেখুন, আমি ডালটা পিষে নিয়েছি। আর এখানে ডুমুরটা দেখুন, এরকম করে হাত দিয়ে চেপে নিয়েছি, এরকম আধা ভাঙা করে চেপে নিয়েছি। পুরোটা পিষলে ভালো লাগবে না। এবার নুন দিয়ে আমার ডুমুরটা সিদ্ধ করা ছিল। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম ডুমুরটা দিয়ে মধ্যে। এটা আমি ভালো করে এটা মাখিয়ে নেবো। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। খাওয়া ভালো, দেখতেও ভালো লাগে এরকম দোকান মধ্যে দিলে। এটা আমার নাড়া হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নেবো। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, এটা আমার হয়ে গেছে। এটা আমি এবারে ঠান্ডা করবো। এরকম হাত দিয়ে আমি একটু চেপে চেপে দেবো সমান করে। দেখুন, এটা আমার হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের মতো রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো শক্ত গেছে, আমি কাটবো, পিস পিস করে কেটে নেব। দেখুন, আমার এটা পিস পিস করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, একদম খেতে কিন্তু দারুণ হয় আর উপকারীও। চলুন, আমার ধোঁয়া উড়ে গেছে, তো আমি একটা একটা করে দেবো। এবারে লাল করে ভেজে নেবো এগুলো। দেখুন, আমার ধোকাগুলো এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও ভালো লাগে। এইভাবে ভেজে খেলেও খুব ভালো লাগে, আবার তরকারিও খেলে। আমি তরকারি করবো আলু দিয়ে, তো আপনারা আলুও না দিতে পারেন, আবার কিন্তু ভাজাও খেতে পারেন। আমার এই ধোকা ভাজা তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নুনটা দিতে থাকবো, হলুদ দিয়ে দেবো। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন, আমার কষানো হয়ে গেছে, তেল হয়ে গেছে। একটু আমি এভাবে জল দেবো। জল ঢোকা তো টানবে, জলটা দিয়ে দিলাম। আর জল দেবো না, এটা থাকবে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম, আমি একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, নুন মিষ্টিটা মিষ্টিও লাগবে, মিষ্টি না দিলে ভালো লাগবে না ধোকাতে। তো নুন মিষ্টি আপনারা যে যেমন খাবেন সে তেমন দেবেন। আমি আমার মতো দিলাম। দেখুন, এটা আমার হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। ঘি, বাড়ির ঘি রান্না করেছি, তো আপনাদের বলেছি, সেই ঘি দিয়ে দিলাম। দারুণ গন্ধ। নামিয়ে নেবো, গ্যাস আমি বন্ধ করে দিলাম। দেখুন, আমার ধোকাটা রেডি। আপনারা এইভাবে করে খান, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখবেন কেমন হলো আমার ধোকাটা।